শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। দর্শক, আজ আমরা দেখব জেনারেশন জেড কি এবং এর সদস্য কারা, এবং আমরা ভিডিওর মাঝখানে জেনারেশন জেড এর কোটা আন্দোলনে এদের ভূমিকা ব্যাখ্যা করব। তবে চলুন জেনারেশন জেড এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। অনেকে হয়তো এই বিষয়টি অনেক আগে থেকেই জানেন। জেনারেশন জেড হলো একটি প্রজন্মের নাম, যারা সাধারণত 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মেছে। এই প্রজন্মের সদস্যরা ডিজিটাল প্রযুক্তি এবং ইন্টারনেটের সাথে বড় হয়েছে, তাই তারা প্রযুক্তির প্রতি অত্যন্ত স্বাভাবিকভাবে অভ্যস্ত। এবার জেনারেশন জেড এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরব। নাম্বার 1, প্রযুক্তির সাথে নিবিড় সম্পর্ক। তারা স্মার্টফোন এবং কম্পিউটারের সাথে বড় হয়েছে। তারা জন্ম থেকেই ডিজিটাল প্রযুক্তি এবং ইন্টারনেটের সাথে পরিচিত। জেনারেশন জেড এর সদস্যরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এবং টুইটার ব্যবহার করে থাকে। এছাড়াও তাদের প্রয়োজনীয় তথ্যগুলো ইউটিউব থেকে সংগ্রহ করে। নাম্বার 2, সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা। জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য রোধের মতো সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে তারা সক্রিয়। বিভিন্ন জাতি, লিঙ্গ এবং সংস্কৃতির প্রতি উদার মনোভাব। জেনারেশন জেড এখন পর্যন্ত সবচেয়ে জাতিগতভাবে বৈচিত্র্যময় প্রজন্ম। নাম্বার 3, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা। এই জেনারেশনের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার পরিমাণ বেশি। তারা মানসিক স্বাস্থ্য সমস্যা এবং সমাধানের জন্য খোলামেলা আলোচনা করে। এতে বোঝা যায় যে তারা অত্যন্ত সচেতন এবং মানসিক সুস্থতার উপর গুরুত্ব দেন। সংখ্যা 4, শিক্ষা ও কর্মজীবন। ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম যেমন ইউটিউব এবং ফেসবুক থেকে তারা অনেক জ্ঞান অর্জন করেছে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে অনেকেই এখন বাসায় থেকে পড়াশোনা করেছে। প্রযুক্তির ব্যবহারে তাদের সময় খুব কম খরচ হচ্ছে। অল্প সময়ে তারা অনেক কিছু জানতে পারছে এবং শিখতে পারছে। অনেকে আবার বাসায় বসে টাকা ইনকাম করতেছে। তাই বলা যায় পূর্ববর্তী জেনারেশনের চেয়ে এই জেনারেশন অনেক উন্নত। নাম্বার 5, বৈশ্বিক প্রভাব। বিশ্বজুড়ে দ্রুত যোগাযোগের সুবিধা তাদের আন্তর্জাতিক দৃশ্যপট প্রসারিত করেছে। বিভিন্ন দেশের সংস্কৃতির সংমিশ্রণ এবং গ্রহণ করেছে। পৃথিবীতে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাওয়ায় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরকে গাছ লাগানোর উপদেশ দিয়ে থাকে। ছোট বড় সবাইকে এই ব্যাপারে উৎসাহিত করে। আসলে তারা অনেক অ্যাডভান্সড। নাম্বার 6, অর্থনৈতিক আচরণ। পণ্য ও সেবার জন্য বিশেষ পর্যালোচনা এবং দাম তুলনা করে কেনাকাটা করে। তাদের মধ্যে ঋণ, চাকরির নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে উদ্বেগ রয়েছে। জেনারেশন জেডের অভ্যন্তরীণ বৈচিত্র্য ও তাদের অন্যান্য অভিজ্ঞতা তাদের ব্যক্তিত্ব এবং সামাজিক গতিবিধি গঠন করে। তাদের প্রযুক্তি নির্ভর জীবনযাপন এবং সামাজিক সচেতনতা তাদের ভবিষ্যৎকে নতুন রূপ দিতে সক্ষম। এবার আমরা দেখব বাংলাদেশের কোটা আন্দোলনে জেনারেশন জেড এর ভূমিকা। জেনারেশন জেড এর শিক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তারা নিজেদের কণ্ঠকে সোচ্চার করতে এবং দাবি আদায়ের জন্য সংগঠিত হয়েছে। এই প্রজন্ম প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে পারদর্শী হওয়ায় তারা আন্দোলনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে এবং সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তারা আন্দোলনের বার্তা প্রচার করেছে। তাদের এই আন্দোলন তারা যে শুধু বাংলাদেশে পৌঁছে দিয়েছে তা নয়, তাদের এই আন্দোলন গোটা পৃথিবীর কাছে তারা পৌঁছে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তাদের এই আন্দোলন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ায় জনসাধারণ মানুষেরাও তাদের এই আন্দোলনে যোগ দিয়েছে এবং তাদের বিজয় অর্জনের পূর্ব পর্যন্ত তাদের সাথেই ছিল। জেনারেশন জেড বিভিন্ন সৃজনশীল পন্থায় তাদের প্রতিরোধ প্রদর্শন করেছে। তারা গানের মাধ্যমে পোস্টার ডিজাইন করে এবং অন্যান্য সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষের কাছে। আসলে তারা যে কতটা অ্যাডভান্সড তা সাধারণ মানুষ ভাবতেও পারে না। এই প্রজন্মের শিক্ষার্থীরা নিজের মতামত প্রকাশে সাহসী ছিল এবং তারা তাদের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলছে, এবং তারা আন্দোলনে এটাও বলেছিল যে তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। তারা দেশকে স্বাধীন করেই ঘরে ফিরবে, এটাই তাদের মূল লক্ষ্য ছিল। আন্তর্জাতিকভাবে আন্দোলনের বিষয়ে সচেতন তৈরি করতে এবং প্রবাসী বাংলাদেশিদের সমর্থন অর্জন করতে জেনারেশন জেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের এই বার্তা প্রবাসী ভাইদের কাছে যাওয়ার পর তারাও আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে। অবশেষে আমরা বলতেই পারি জেনারেশন জেডের ভূমিকা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এ থেকে আমরা আশা করতেই পারি এই জেনারেশন ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তারাই দেশকে সামনে নিয়ে যাবে। আগামীতে তারাই দেশ পরিচালনা করবে, দেশের সকল মানুষের মুখে হাসি ফোটাবে।